অনেকেই হয়তো বা আপনারা জানেন যে হলো ফার্মেন্টেশন, হ্যাঁ, ফার্মেন্টেশন এবং হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা। এটা আপনারা দেখেছেন যে হলো ভালো একটা মুরগির খাবার। হ্যাঁ, তো ব্ল্যাক সোলজার পোকা চাষ কিভাবে হয় সেটার জন্য আলাদা আমি প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদেরকে একটু আইডিয়া দিব। আর ফার্মেন্টেশন খাবারটা এই সুযোগে একটু বলে রাখি। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যারা হাঁস মুরগি পালন করেন, হাঁস মুরগির পেটের মধ্যে, শুধু হাঁস মুরগি না, মানুষ বলেন যত রকমের প্রাণী আছে সকল প্রাণীর পেটের মধ্যে অসংখ্য জীবাণু থাকে। হ্যাঁ, উপকারী এবং ক্ষতিকর। আপনাকে টার্গেট রাখতে হবে সেই সকল খাবারগুলোকে গুরুত্ব দিতে হবে যে সকল খাবার আপনার পেটে গেলে, মানে মুরগির পেটে গেলে উপকারী ব্যাকটেরিয়াগুলো যেন বৃদ্ধি পায়, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো কমে যায়। তো এই যে শাকসবজি, ফার্মেন্টেশন খাবার, এই খাবারগুলো শাকসবজি বলেন বা ফাইবার জাতীয়, হ্যাঁ, বা আঁশ জাতীয় যাকে বলা হয় বাংলা কথা, এই আঁশ জাতীয় এবং ফাইবার জাতীয় যেটাই বলেন, এবং ফার্মেন্টেশন টাইপের মানে পচানো খাবার, হ্যাঁ, বা গাজানো খাবার যাকে বলা হয়। তো এই পচানো খাবারগুলো যখন আপনারা দিবেন তখন কিন্তু পেটের মধ্যে যে সকল উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে এরা কিন্তু হাইলি অ্যাক্টিভ হয়ে ওঠে। ফলে কি হয় জানেন, এরা বংশবিস্তার করে, ফলে মুরগির পেটে নাড়ি ভুঁড়ির কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। ফলে মুরগি যা খায় সেটাই কিন্তু হজম হয় এবং পুষ্টিটা শরীরের মধ্যে কাজে লাগে। তো ফার্মেন্টেশন খাবারটা কিন্তু আপনি বিভিন্নভাবে বানাতে পারবেন। আপনি ভুট্টা দিয়ে বানাতে পারবেন, তারপর হচ্ছে গমের ভুসি দিয়ে বানাতে পারবেন, তারপর হচ্ছে ধান দিয়েও বানাতে পারবেন। তো এই ফার্মেন্টেশনটা আসলে কিছুই না। ফার্মেন্টেশনটা হচ্ছে এক ধরনের পচানো খাবার। মানে সেটাকে আপনি বায়ু, মানে বাতাস রোধ করে, মানে যেখানে বাতাস নেই, যেমন বয়াম বা কার্টুন বা যে কোনো জায়গাতে বাতাসের অনুপস্থিতিতে, মানে বাতাস ছাড়াই যখন ওই খাবারটাকে পানিতে মানে রেখে দিবেন, তখন 12 ঘন্টা পরে সেখানে কিন্তু কি হয়, একটা ফার্মেন্টেশন হয়, মানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। সেখানে কি ধরনের বিক্রিয়া ঘটে, সেখানে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, মানে ছত্রাক তৈরি হয়। সেই ছত্রাকগুলো কিছু ব্যাকটেরিয়া তৈরি করে এবং সেই ছত্রাকগুলো কি করে, ওই যে খাবারগুলো দিয়ে বানিয়েছেন ভুট্টা বা গম, সেই খাবারের যে কার্বোহাইড্রেটগুলো থাকে সেই কার্বোহাইড্রেটগুলোকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে সেখানে ভিটামিন মিনারেল যেগুলো আছে সেগুলোকে উন্মুক্ত করে দেয়। ফাইটেট নামে একটা কিন্তু রাসায়নিক পদার্থ থাকে, সেই ফাইটেটগুলো কিন্তু না ভিটামিন মিনারেলকে বেঁধে রাখে। মানে মানে তাকে কিন্তু কি করে, এই ফাইটেট যে রাসায়নিক কেমিক্যাল সেটা কিন্তু ভিটামিন মিনারেলগুলোকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে একটা বন্ধনের মাধ্যমে সেগুলোকে বেঁধে রাখে। যখন আপনি ভিজিয়ে রাখবেন, যখন ওই ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া তৈরি হয়, তারা কি করে ওই ফাইটেটকে কি করে, ফাইটেস একটা এনজাইম তৈরি হয়, হ্যাঁ, একটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ফাইটেস নামে একটা এনজাইম তৈরি হয়। সেই ফাইটেস এনজাইমের উপস্থিতিতে কি হয়, ওই ফাইটেটটা ভেঙে যায়, মানে ওই বন্ধনটা ভেঙে যায়। ফলে কি ওখান থেকে বেরিয়ে আসে ভিটামিন মিনারেল। এই জন্যই কিন্তু ভিটামিন মিনারেল যেমন একদিকে বেরিয়ে আসে, একদিকে হচ্ছে সেখানে উপকারী ছত্রাক তৈরি হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়। হ্যাঁ, এই সকলগুলো, এই সকল রাসায়নিক উপাদানগুলো মুরগির শরীরের জন্য অত্যন্ত অপরিহার্য একটা উপাদান হিসেবে পরিগণিত হয়। ফলে এই ধরনের ফার্মেন্টেশন বা গাজানো খাবারগুলো যদি আপনার মুরগিকে দেন, তাহলে আপনি দেখবেন যে মুরগি খুব ভালো থাকবে। একটা কথা মনে রাখেন, মুরগি যতটুকু খায় দেখবেন যে পায়খানা হিসাবে বের হয়ে আসে। কেন জানেন? যেটা হজম হয় না, ভাঙে না, সেটাই কিন্তু বের হয়ে আসে। যখন আপনি এই ধরনের খাবারগুলো যখন নিশ্চিত করবেন, তখন কিন্তু মুরগি শরীরে সেগুলো দ্রুত হজম হয়, শ্বসন হয় এবং পুষ্টি উপাদানগুলো শরীরের মধ্যে লেগে যায়। হ্যাঁ, এটা একটা কারণ। এই জন্য কিন্তু আপনারা ফার্মেন্টেশন খাবারগুলো দিবেন। এখন ফার্মেন্টেশন খাবার কিন্তু দেওয়ার নিয়ম আছে। আপনারা কিন্তু 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বয়সের নিচের বাচ্চাকে কিন্তু দেওয়া যাবে না। কারণ কি, ছোট বাচ্চার কিন্তু নাড়ি-ভুঁড়ি কিন্তু নাড়ি-ভুঁড়িতে হজম হওয়ার জন্য যে এনজাইমগুলো, রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় সেটা কিন্তু পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয় না। ফলে সেখানে কিন্তু এই খাবারগুলো খাওয়ালে হিতে বিপরীত হতে পারে। এইজন্য একটা নির্দিষ্ট বয়স আছে, যেমন হচ্ছে 3 সপ্তাহ পর থেকে আপনার খাবারটা দিতে পারবেন। হ্যাঁ, তো এই খাবারগুলো যখন দিবেন তখন দেখবেন যে আপনার মুরগি কিন্তু অটোমেটিক্যালি সুস্থ থাকবে। এখন ফার্মেন্টেশন খাবারগুলো কিভাবে বানাবেন সেটা খুব সাধারণ একটা বিষয়। এটা বানাতে পারেন, ধরেন যে আপনারা বাজারে ইস্ট পাওয়া যায়, হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল ক্লাসে আমি সেগুলোকে বলবো, আপনারা একটু মনে করিয়ে দিবেন। তো এই যে ভুট্টা বা গমের ভুসি, এটাকে আপনারা একটু কী করলেন, 1 কেজি নিলেন। 1 কেজি নিয়ে সেটাকে ছাতুর মতো করবেন। 1/2 কেজি পানি দিয়ে গুলিয়ে, পানি একটু ভাপ ভাপ থাকবে, ওখানে ছত্রাকটা কোনো একটা পানিতে গুলিয়ে
এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে ওই ছত্রাকের পানিটা এবং চিনির পানিটা সুন্দর করে গুলিয়ে ওই খাবারের মধ্যে ঢেলে দিবেন এবং 12 ঘন্টা রেখে দিবেন। দেখবেন যে সুন্দরভাবে সেখানে বুদবুদ আকারে মানে বাতাস বের হয়। হ্যাঁ, এই খাবারটাকে আপনারা ভুট্টা বা গম বা অন্যান্য চালের সাথে মেখে আপনারা দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগি খুব ভালো খাবে। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেকটা কিন্তু আচারের মতন। হ্যাঁ, মুরগি কিন্তু খুব ভালো খায়। তো এই ধরনের ফার্মেন্টেশন খাবারটা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো প্র্যাকটিক্যাল ক্লাসে। তো আজকে মোটামুটি এইটুকুই ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন। মনে করে ধরেন যে 3 সপ্তাহ হয়ে গেছে, তাহলে আপনার খাবারটা এভাবে করবেন। দিনে হাফ কেজি বা 1 কেজি খাবার দিতেন। তাহলে যখন খাবার পরিবর্তন করতে যাবেন বা অন্য খাবার দিতে যাবেন, তখন হচ্ছে কী করবেন, 1 কেজির মধ্যে 3 পোয়া এই খাবার দিলেন, আর যে খাবারটা আপনি রিপ্লেস করতে যাচ্ছেন সেই খাবারটা 1 পোয়া দিলেন। এভাবে করে 2-3 দিন পর পর আপনি ওইটাকে হাফ কেজি নিয়ে আসবেন, এই খাবারটা কমাবেন, ওই খাবারটা বাড়াবেন। এভাবে আস্তে 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 করে আপনি খাবারটা রিপ্লেস করতে হবে। তাহলে দেখবেন যে মুরগিতে কোনো সমস্যা হবে না এবং মুরগি বিভিন্ন ধরনের খাবার খাবে। এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বানানো একটা খাবার। এই ধরনের খাবার আপনারা তৈরি করতে পারবেন এটা মেশিনের মাধ্যমে। এখন এই খাবারগুলো আপনি কেন খাওয়াবেন? একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে খাবারটার কথা বলছি, আমি সবসময় প্রাকৃতিক খাবারের প্রতি বেশি গুরুত্ব দিই এই কারণ একজন প্রান্তিক খামারি ভাই, আপনারা যদি ফিডের উপর নির্ভর করে যদি মুরগি পালন করতে যান, তাহলে কিন্তু দেখা গেছে যে আপনি বাজারের সাথে টিকে থাকতে পারবেন না। বাজারের যে দাম, হ্যাঁ, এবং এই ফিড কস্টটা ম্যানেজ করতে আমাদের খাবারের ক্ষেত্রে প্রায় 80-90% মানে একটা মুরগির খামারে 80-90% খরচ হয় শুধুমাত্র খাবারের পিছনে, এবং সেটা প্রতিদিন। এই জন্য কিন্তু এই জায়গাগুলোকে সবসময় ইনোভেটিভ হতে হয়, খাবারটার বিষয়ে সবসময় সচেতন থাকতে হয়। তো দেখেন এখানে আদা, এই যে আমি যে আদা, হলুদ, রসুন, কালো জিরা, সজনে পাতা, নিম পাতা, তুলসী পাতা এগুলো দিয়েছি কেন? দেখেন, আদা হচ্ছে হজম এবং রুচিবর্ধক, গ্যাস বের করে দেয়, ব্যথানাশক এবং কফ পরিষ্কার করে। তাহলে কতটা একটা উন্নত মানের খাবার। তারপর হচ্ছে হলুদ, এই যে দেখেন হলুদ কেটে গেলে বা ত্বকের কোনো সমস্যা হলে হলুদটা কিন্তু আমরা লাগাই। কেন লাগাই? এটা কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, আবার অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, ব্যথানাশক, রক্তপড়া কিন্তু বন্ধ করে। এই জন্য কিন্তু হলুদ আমরা কিন্তু ব্যবহার করি, সেটা কিন্তু আপনি খাওয়াচ্ছেন। আবার রসুন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক। মুরগি খুবই জ্বর হচ্ছে, সর্দি, আপনারা রসুন খাওয়াবেন, দেখবেন যে মুরগি অনেকটা সুস্থ হবে। সর্দি, ঠান্ডা এগুলো কিন্তু দূর করে। কালো জিরা, এই কালো জিরা সম্পর্কে তো বলার কোনো সুযোগ নেই, এটা আপনারা সবাই জানেন। এটা ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যারোটিন, জীবাণুনাশক, ফসফেট, লৌহ, ফসফরাস আছে। হ্যাঁ, সজনে পাতা কিন্তু অনেক রোগের ওষুধ, ক্যালসিয়াম, মিনারেল সমৃদ্ধ, পেটের গ্যাস, ব্যথা দূর করে। নিম পাতা হচ্ছে শক্তিশালী কৃমিনাশক। এই যে নিম পাতা যদি আপনারা খাওয়ান আপনার মুরগিকে, আপনার কিন্তু কি খাওয়াতে হবে না, কোনো কৃমি ওষুধ খাওয়াতে হবে না, এবং ন্যাচারালিভাবে মুরগি কিন্তু সুস্থ থাকবে। তো এই নিমের পাতা সারা বছর আপনারা খাওয়াবেন। আমি যে খাবার ব্যবস্থাপনার কথা বলেছি, আপনাদেরকে বারবার একটা কথা বলে থাকি যে আপনারা ইউটিউবে, ফেসবুকে বা অনলাইনে দেখবেন যে বলবে যে ভাই এই ওষুধটা খাওয়ালে মুরগি সারা বছর সুস্থ থাকবে। আমি কিন্তু বলি যে মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য এখনও পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। আপনার কিন্তু প্রাকৃতিক এই ধরনের সিস্টেমগুলো বা খাবার আইটেমগুলো থেকেই মুরগিকে সারা বছর নয়, সারা জীবন সুস্থ রাখতে পারবেন। এই জন্য এই খাবারগুলোর কোনো বিকল্প নেই। তো নিম পাতা কিন্তু শক্তিশালী কৃমিনাশক, জীবাণুনাশক, হ্যাঁ, এনজাইম। তারপর তুলসী পাতা কিন্তু ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, জ্বর নাশক, ভিটামিন কে সমৃদ্ধ। তো যখন মুরগি যদি একটু দেখতেছেন ঝিমাচ্ছে বা সর্দি আছে বা কাশ আছে, তুলসী পাতা আর হচ্ছে ওই রসুন, এটাকে যদি সুন্দর করে বেটে আপনারা যদি চামচে করে খাওয়াই দেন সকাল বিকাল দুপুরে 3 বেলা, দেখবেন যে আপনার মুরগি কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। মুরগি মারা যাবে, মুরগি অসুস্থ হবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু আপনাকে কতটুকু কন্ট্রোল করতে পারতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের মতো কাজ। এখন যে খাদ্য উপাদানগুলো উৎপাদন বাড়িয়ে দেয়, আমরা সেগুলো একটু দেখবো। এই যে ডিসিপি, হ্যাঁ, এটা আমার নিজের হাতে তৈরি। এই যে আমরা বাসায় কিন্তু আমরা মুরগি বসাই, হ্যাঁ, বাচ্চা কুচে বসাই, ওই ডিমের খোসা তো থাকে। আমি কিন্তু এই ডিমের খোসাটাকে সুন্দর করে গরম পানিতে ভিজিয়ে রোদে শুকিয়ে এগুলোকে ডাস্ট করে আমি মুরগিকে খাওয়াই লেয়ার হিসেবে। এটা কিন্তু আমি বানিয়েছিলাম। তো দেখা গেছে কি যে এটা কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের অন্যতম একটা সোর্স, ডিমের খোসা। আমি ডিমের খোসা বানিয়ে ঢাকাতে বিক্রি করতাম আগে। তো পরবর্তী সময়ে আমি কর্মস্থল চেঞ্জ করার কারণে পরে এটা আমি আর হাত দিইনি। তারপর হচ্ছে যে দেখেন ডিসিপি যাকে বলা হচ্ছে, ডাই ক্যালসিয়াম ফসফেট। তো আপনারা যদি খোসা খাওয়ান তাহলে ডিসিপি আপনাকে বাজার থেকে কিনতে হবে না।
বিশেষ করে যাদের লেয়ার মুরগির খামার আছে এই ডিসিপি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খোঁজ করে নিতে পারেন। টক্সিন বাইন্ডার, আপনারা আপনার খাবারে নিয়মিত টক্সিন বাইন্ডার আপনারা দিবেন। মানে ধরতো বলতে ক্লাস হচ্ছে। তো টক্সিন বাইন্ডার কিন্তু লিকুইড পাওয়া যায়, আবার হচ্ছে পাউডার পাওয়া যায়। যখন আপনারা খাবারে দিবেন তখন পাউডারটা দিবেন, আর এমনিতে যদি খাওয়ান তাহলে আপনার লিকুইড পাওয়া যায়। এই যে কচুর মথা দিয়েও আপনারা কিন্তু খাবার তৈরি করতে পারেন। এই কচুর মথা কিন্তু অনেক এলাকায় পাওয়া যায়। এটাকে সিদ্ধ করে যদি আপনারা খাওয়াতে পারেন, ব্যাপক পরিমাণে আয়রন আছে। মুরগির যদি কোনো খাবারের ট্রাবল থাকে, পেটের সমস্যা থাকে, এটা ভালো হয়ে যায়। এই যে এটা খেয়াল করেন ভিটামিন প্রিমিক্স, হ্যাঁ এই প্রিমিক্সগুলো কিন্তু পাওয়া যায়। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এটা একটা 25 কেজির একটা প্রিমিক্স, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার ছোট 1 কেজি বা হাফ কেজির পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। এই যে আবার অনেকে যাদের লেয়ার খামার আছে, আপনারা চাইলে এরকম একটা কনসেন্ট্রেট ফিড বলা হয়, হ্যাঁ এটা 50 কেজি। আপনি শুধুমাত্র 60 কেজি কী করবেন, ভুট্টা ভাঙা দিবেন, আর এখানে 40 কেজি এই কনসেন্ট্রেট ফিড দিবেন। এই কনসেন্ট্রেট ফিডের মধ্যে সব থাকে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব থাকে। আপনি শুধু ভুট্টা ভেঙে মিক্সার করে দিবেন এটাতে। এটা কিন্তু যাদের লেয়ার খামার আছে আপনারা সেটা করতে পারেন। এখানে কিচ্ছু দিতে হবে না। এটা মুরগির কনসেন্ট্রেট ফিড, এটা কিন্তু লেয়ার মুরগির জন্য। তো মোটামুটি খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে এই কয়েকটি জিনিস আমি আপনাদেরকে দেখালাম। যদি আপনারা যদি নিয়মিত যদি এই খাবারগুলো যদি আপনারা যদি ঠিক করতে পারেন, আশা করি আমার মনে হয় সাপ্লিমেন্টারি যে খাবারগুলোর কথা বলছি, কিছু কিছু খাবার এখন তো সারা বছর শাকসবজি থাকেই, হ্যাঁ। তো সেই শাকসবজিগুলো যদি আপনারা মুরগিকে নিয়মিত দেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। এবং যে খাবারের আইটেমগুলো আমি আপনাদেরকে আইডিয়া দিলাম, এগুলো কিন্তু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ কিন্তু খাবারের আইটেম, হ্যাঁ এগুলোকে স্বীকার করার কোনো সুযোগ নেই। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে খাবারের খরচটা যদি আপনারা কমাতে চান, এর কোনো বিকল্প নেই। তো যদি কখনো আপনারা ফিড তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এই সুযোগে আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করব।